আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গতকালকে আমরা মাওয়াদিউল ওয়াসল পড়ছি, আজকে আমরা পড়ব মাওয়াদিউল ফসল, মানে যে কখন কখন আমরা ফসল করব। তো ইয়াজিবুল ফসলু ফি খামসাতি মাওয়াদি, 5টা স্থানে ফসল করা এটা হচ্ছে আপনার ওয়াজিব। 2টা স্থানে ওয়াসল ওয়াজিব আর 5টা স্থানে ফসল ওয়াজিব। আল আউয়াল, 1 নম্বর হচ্ছে আইয়াকুনা, যখন হবে বা যদি হয়, বাইনাল জুমলাতাইনি, 2 জুমলার মাঝে যদি থাকে, কি থাকে, ইত্তেহাদুন তাম্মা, পরিপূর্ণ ঐক্যতা। হ্যাঁ, পরিপূর্ণ ইত্তেহাদ যদি থাকে, তার মানে ওইখানে কি করতে হবে, ফসল করতে হবে। বেআন তাকুনা, সেটা এইভাবে যে তাকুনা সানিয়াতু, মানে দ্বিতীয় বাক্যটি হবে বাদালান, মানে বদল, মিনাল উলা, প্রথম বাক্যে। অর্থাৎ এমন 2টা বাক্য আসছে না, যে 2টা বাক্যের মাঝে জি, তারপর আসেন আল আউয়ালু, আচ্ছা, এখানে বাদালাম মিনাল ওলা, অর্থাৎ 2টা বাক্য আসবে, 2 বাক্যের মধ্যে দ্বিতীয় বাক্য যদি কি হয়, মানে পরিপূর্ণ প্রথম বাক্যের মতোই হয়। ঠিক আছে, আমরা যেটা মুবাদ্দাল মিনহু বদল পড়ছি, এখানে হচ্ছে মুবদাল মিনহু বদল হওয়া। ঠিক আছে, মানে পূর্বের বাক্যের বদল হিসেবে যদি আসে, তখন বুঝবেন কি, মানে এখানে মানে ওয়াও দিয়ে ওয়াসল আনা যাবে না, ওয়াওকে তরফ করতে হবে, মানে ফসল আনতে হবে 2 বাক্যের মাঝখানে। যদি আবার সামঞ্জস্য আছে, মানে ইত্তিহাদে তাম, ইত্তিহাদ আছে। ঠিক আছে, আমরা পূর্বে কিন্তু ওয়াসল ওয়াজিবের মধ্যে পড়ছিলাম, মানে এখানে মোনাসাবাতে তাম্মা আছে, আর এখানে ইত্তেহাদে তাম্মা, মোনাসাবার মধ্যে বৈপরীত্যের সম্পর্ক, ইত্তেহাদে তাম্মার মধ্যে ডাইরেক্ট সম্পর্ক, বৈপরীত্য না, ডাইরেক্ট। হ্যাঁ, মুরাদিফ, সমর্থবোধক। যেমন আমাদ দাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাদাত করবে, সাহায্য করবেন, বিমা তা'মালুন, যা তোমরা জানো তার মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন হুবহু সেম পদ্ধতি, ওই যে বদলে কুল, আমাদ দাকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন, মানে কিসের মাধ্যমে, এই যে বিমা তা'মালুন দ্বারা উদ্দেশ্য কি, এটার একটা বয়ান আনতেছে, বিআন আম, পশু পাখি দ্বারা, হ্যাঁ, ওয়া বানিন, এবং কি সন্তানাদি দ্বারা, ওয়া জান্নাত ওয়া আয়ুন, জান্নাত দ্বারা, বাগান, হ্যাঁ, ঝর্ণা দ্বারা, ইত্যাদিগুলো আসবে। তাহলে এই যে এখানে দেখেন, এই বাক্য কিন্তু জুমলায় খবরিয়া সেম। এখানে আমাদ্দা, মানে যেটা মুসনাদ, ফেল তো মুসনাদ হয়, মুসনাদ কিন্তু সেম। তার মানে এটা আমরা জানি সেম বাক্য যদি হয়, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা, ওগুলো মুবদাল মিনহু বদল। তো মুবদাল মিনহু বদলের মাঝখানে কি ওয়াও আসে? ওয়াও আসে না। কেন আসে না? কারণ এখানে ওই ফসল ওয়াজিব, মানে তরফ করা ওয়াজিব। এটা 1 নাম্বার ছিল। আরও আছে অথবা বেআন তাকুনা বায়ান আল্লাহ, এটা আবার বয়ানের মাধ্যমে হতে পারে, মানে 1 নাম্বারটা বলতেছে, 2 নম্বর যেটা বাক্য, সেটা প্রথম বাক্যের বয়ান হিসেবে আসতে পারে। প্রথম পর্যায়ে আমরা পড়ছি, এখন যেটা দেখলাম সেটা হচ্ছে বদল হিসেবে আসে, এখন পড়তেছি বয়ান হিসেবে আসে। যেমন ফাওয়াসওয়াসা ইলাইহি শয়তান আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল। এখন ওয়াসওয়াসাটা কিসের ওয়াসওয়াসা? শয়তান তো আদম সম্প্রদায়কে, মানুষদেরকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয়। এখন এই যে ওয়াসওয়াসা ইলাইহি শয়তান, এই বাক্যের একটা কি, এটাও এই একটা বয়ান আসতেছে, এটা মোবায়ান, এটার একটা বয়ান আসতেছে। সেটা হচ্ছে কি, কলা, মানে শয়তান বলল, ইয়া আদম, হে আদম আলাইহিস সালাম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলবো না বা দেখাবো না, আলা শাজারাতিল খুলদি, স্থায়ী গাছের ব্যাপারে, বা স্থায়ী গাছ, অর্থাৎ যে গাছের ফল খেলে তুমি স্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে। তো এটাই, তাহলে এখানে হচ্ছে এই যে এই বাক্যটা, এটা হচ্ছে এই বাক্যের বয়ান, যার কারণে এখানে এই 2 বাক্যের মাঝখানে ওয়াসল আনেনি, ফসল আনছে। অথবা বেআন তাকুনা মুআক্কাদাতান লাহা, অথবা এটা প্রথম বাক্যের জন্য মুআক্কাদ হবে, দ্বিতীয় বাক্যটা। যেমন ফামা হিলিল কাফিরিনা আম হিল হুম রুয়াইদা, এই যে দেখেন আমহিল, ফামা হিল, তাহলে এটা আমর, এটাও আমর, এটারও মাদ্দা সেম, এটারও মাদ্দা সেম, শুধু বাপ ভিন্ন, এটা তাফঈল, এটা ইফআল। ঠিক আছে, তো ফামা হিলিল কাফিরিন, আপনি কাফেরদেরকে ছেড়ে দিন, আম হিল হুম, তাদেরকে ছেড়ে দিন, রুয়াইদা, পরিত্যাগ করুন। এই রুয়াইদ, এটা ইসমে ফেল আর কি, বা মান আমর আছে না, মানে তাদেরকে অবকাশ দিন, সুযোগ দিন, ছেড়ে দিন। তাহলে এখানে এটা কি করতেছে, এই যে এই বাক্যের তাকিদের জন্য আসছে, তাকিদ বোঝাচ্ছে। ওয়ায়ুকালু, তো সুতরাং এই যে প্রথম প্রকার, ফি হাযাল মাওদিই, এই স্থানের মধ্যে বা এই প্রথম প্রকারের মধ্যে, ইউকালু বলা যেতে পারে, ইন্না, নিশ্চয়, বাইনাল জুমলাতাইনি, 2 জুমলার মাঝখানে কি আছে, কামাল আল ইত্তিসাল, পরিপূর্ণ কি আছে, মিল আছে। ওইটাতে আছে মুনাসাবাত, হ্যাঁ, ওয়াসল আছে, মুনাসাবাত, এটার মধ্যে বৈপরীত্য, যেমন আবেরর, ফুজ্জার, নাঈম, জাহিম। আর এখানের মধ্যে কামাল ইত্তিসাল, মানে পরিপূর্ণ, মানে হুবহু সেম। আসানি 2 নম্বর হচ্ছে ইয়াকুনা বাইনাল জুমলাতাইনি, 2টা জুমলার মাঝখানে তাবা ইউনুন তামন, পরিপূর্ণ পার্থক্য থাকা। বিআই, এই হিসেবে যে ইয়াখতালিফা, উভয় জুমলাটা ইখতিলাফ হবে, ভিন্ন হবে, খবরান আও ইনশাআন,
মানে খবরের দিক দিয়ে এবং ইনসার দিক দিয়ে। কাকাউলিহি যেমন একজন কবির কল ওয়াকলা বললেন ঈদহুম তাদের সর্দার বললেন উরসু নুজাবিলুহা চলো আমরা কি করি তাদের সাথে যুদ্ধ করি। উরসু চলো আমরা যাই নুজাবিলুহা তাদের সাথে যুদ্ধ করি, লস্করের সাথে মানে দুশ্মনদের সাথে যুদ্ধ করি। তো বলা হচ্ছে ফাহাতফু মানে নির্দিষ্ট রয়েছে কুল্লিমরি ইম প্রত্যেক মানুষের জন্য ইয়াজেরি মানে জারি হবে প্রয়োগ হবে বিমকদা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ প্রত্যেক মানুষের মৃত্যু নির্দিষ্ট সময়ে জারি হবে বা আসবে। তো এর দ্বারা উদ্দেশ্য কি, এর দ্বারা কবি বোঝাতে চাচ্ছেন মানে তোমরা যারা মৃত্যুর ভয়ে মানে যুদ্ধে যাচ্ছ না, তো তোমরা যদিও বা যুদ্ধে না যাও তাহলে তো সাময়িকভাবে বেঁচে যাবে, কিন্তু মৃত্যু তো নির্দিষ্ট সময় আল্লাহ পাকের হুকুম যখন হবে তখন তো আসবে। তো বলতেছে চলো এখন আমরা যাই কাফেরদের ব্যাপারে যুদ্ধ করি, কাফেরদের সাথে হকের জন্য যুদ্ধ করি, এটাই বলতেছে। তাহলে এই বাক্যের মধ্যে মূলত এখানে কী উদ্দেশ্য, এখানে বলতেছে দুইটা জুমলার মধ্যে কি থাকা মানে ইখতিলাফ থাকা জুমলায় খবরে ইনশাইয়ের মধ্যে। যেমন এই যে ওয়াকলা ঈদহুম উরসু নুজাবিলুহা, ঠিক আছে। তাহলে এখানে এটা একটা বাক্য, তা এখানের মধ্যে আবার দুইটা বাক্য আছে। এই যে ওয়াকলা ঈদহুম এটা জুমলায় ফেলিয়া, এটা খবরিয়া, উরসু নুজাবিলুহা এটা ইনশাইয়া, এটা খবর এটা ইনশা। আবার এই পুরোটাকে যদি একটা বাক্য ধরি তারপর তাহলে এটা খবরিয়া এই যে এটা, আর ফাহাদ ফুকুল্লিম এটা জুমলা ইসমিয়া এটাও খবরের আন্ডারে পড়তেছে, তবে এটা ওই যে এই বাক্যের নতিজা হিসেবে আসতেছে। এই যে উরসু এটার নতিজা হিসেবে আসতেছে গ্রামারের দিক দিয়ে। তো এই বাক্যের মধ্যে খবরান এবং ইনশায়ানের মধ্যে কি আছে, বৈপরীত্য আছে, এই কারণে এখানে ওয়াসল আনা হয়নি। অথবা বি আল্লাহ ইয়াকুনা অথবা থাকবে না, হবে না বাইনা হুমা উভয়ের মাঝে মোনাসিবাতুন ফিল মানা অর্থের মধ্যে কোনো মোনাসিবাত থাকবে না। কাকাউলিকা যেমন তোমার কল আলিয়ুন কাতিব আল হাম্মাম ও তহির, আলী হচ্ছে লেখক আর হাম্মাম হচ্ছে কি তহির পাখি মানে কবুতর পাখি। তাহলে এখানে মোনাসাবাত মানে আমরা কি পড়ছিলাম, বৈপরীত্যের সম্পর্ক থাকা। আলীর সাথে যদি এখানে ফাতেমা আসতো ছেলে মেয়ে বৈপরীত্যের সম্পর্ক থাকতো, তো আলীর সাথে হাম্মামের সম্পর্ক নেই, কাতিবের সাথে তহিরের সম্পর্ক নেই, তাহলে অর্থের মধ্যে মোনাসিবাত নেই, তার মানে এখানে ওয়াসল আনা যাবে না। ফাইন্নাহু কেননা এটি লা মোনাসিবাতা ফিল মানা মানার মধ্যে কোনো মোনাসিবাত নেই বাইনা কাতাবাতে আলিন ওয়া তয়রানিল হাম্মাম মানে আলীর লেখক হওয়ার মধ্যে এবং পাখির কবুতরের পাখি হওয়ার মধ্যে কোনো মুনাসিবত নেই। ওয়ায়কল সুতরাং এই দুই নম্বর প্রকার ফি হাযাল মাওদি এই দুই নম্বর প্রকারকে বলা যায় যে ইন্না বাইনাল জুমলাতাইন নিশ্চয় এই জুমলার মাঝখানে কামাল আল ইনকিত পরিপূর্ণ কি আছে, বৈপরীত্য আছে। তার মানে কামাল ইত্তিসল এটাও ফসলের কারণ আর কামাল ইনকিত এটাও কি ফসলের কারণ। ঠিক একইভাবে আমরা যদি একটু সামনে যাই আসালিস 3 নম্বর কাউনুল জুমলাতিস সানিয়া 2 নম্বর জুমলাটা হওয়া জবাব আন সুয়ালিন এমন প্রশ্নের নাশা আমিনাল জুমলাতিল ওলা যেটি প্রথম জুমলা থেকে সৃষ্টি হয়েছে, মানে প্রথম জুমলা যেটা কি সুয়াল সেটা কি হওয়া দ্বিতীয় জুমলার জন্য জবাব হওয়া। যেমন জামাল আওয়াজিলু আন্নানি ফি গমরতে, জামা মানে এই ধারণা করতেছে, আওয়াজিল মানে আমার শত্রুরা আন্নানি নিশ্চয় আমি ফি গমরতে কোনো টেনশনের মধ্যে আছি, গমর চিন্তার মধ্যে আছে। তো বলতেছে সদাকু তারা কি সত্য কথাই বলছে, মানে তাদের চিন্তাটা সত্য। ওয়ালা কিন্না কিন্তু গমরতি আমার দুঃখ বেদনা লা তানজালি এটা মানে ইনজিল মানে প্রকাশিত হওয়া নয়, অর্থাৎ শেষ হওয়ার নয়। আমি এমন চিন্তায় আছি এটা শেষ হওয়ার নয়। তারা মনে করতেছে আমি সাধারণ চিন্তায় আছি, কিন্তু আমি যে চিন্তায় আছি এটা শেষ হওয়ার নয়। তাহলে এখানে কি করতেছে ওই যে দ্বিতীয় জুমলা সদাকু এটা প্রথম জুমলা, এই যে জামা এটার জবাব, ঠিক আছে। তাদের ধারণা যে করতেছে এটা সঠিক না বলে এটার জবাব। কান্নাহু মানে এমন হয়ে গেল কিলা যে বলা হলো আসদিকু ফি জামিহিম, আসদাকু ফি জামিহিম তারা তাদের চিন্তার মধ্যে সত্য রয়েছে, আম কাজাব অথবা মিথ্যা রয়েছে, মানে এটা উত্তর হয়ে গেল। ফাকল আসদাকু তারা সত্য বলল। ওয়াইকল বাইনাল জুমলাতেন শিবেহ কামাল ইত্তিসল, সুতরাং এই 3 নাম্বারটাকে বলা যায় 2 জুমলার মাঝখানে শিবেহে কামাল ইত্তিসল মানে কামাল ইত্তিসলের সাদৃশ্য রূপ থাকা। আর রবি 4 নাম্বার হচ্ছে আন্তাসবিক মানে পূর্বে চলে আসা, জুমলাতান একটা জুমলা বিজুমলাতাইনি 2 জুমলার পূর্বে একটা এমন জুমলা চলে আসা। ইয়াসি হাউস শুদ্ধ হবে আতফুহা মানে ওই প্রথম জুমলার আতফটা শুদ্ধ হবে আলা ইহদাইহিমা 2 জুমলার কোন একটার সাথে, মানে প্রথমে 2টা জুমলা থাকবে, 2 জুমলার পূর্বে আরেকটা জুমলা আসবে। এখন প্রথম জুমলার আতফ 2 জুমলার কোন একটার সাথে শুদ্ধ হবে লিওজুদিল মোনাসাবাতের কারণে।
ওয়াফিআত ফিহা আলাল উখরা, এবং মানে একটার সাথে যখন এটা সম্পর্ক হয়ে যাবে বা আতফ হয়ে যাবে অন্যর সাথে, ওয়াফিআত ফিহা প্রথম জুমলা আতফ আলাল উখরা অন্যটির সাথে ফাসাদুন ভুল হিসেবে প্রমাণিত হবে। মানে একটার সাথে আতফ শুদ্ধ হবে, আরেকটার সাথে আতফ যদি ভুল হয় ওইখানে কি মানে এটা মুনাসিবাতটা না থাকার কারণে ফাতারকুল আতফু দাফআন লিল ওয়াহমি, এই ওয়াহামটা দূর করার জন্য দাফআন মানে দূর করার জন্য আতফকে তরক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে মূলত জুমলা হচ্ছে দুইটা, দুই জুমলার মাঝখানে বলতেছে আরেকটা জুমলা চলে আসছে ছাগলের 3 নম্বর বাচ্চা, এটার সাথে এই দুই জুমলার যে কোনো একটার আতফ শুদ্ধ হবে, আরেকটার ভুল হবে, মানে একটার সাথে নিসবত করা যাবে আরেকটার জন্য ভুল হয়ে যাবে, তখন আতফ তরক করা হয়। যেমন ওয়াতাজুন্ন ধারণা করেছে সালমা, সালমা ধারণা করছে কি আন্নানি নিশ্চয় আমি আবেগী তালাশ করতেছি বিহা তার পরিবর্তে বাদালান অন্য একজন প্রেমিক, মানে তার বিপরীতে আমি আরেকজনকে, সালমা আমার প্রেমিকা, আমি অন্য একজনকে তার বিপরীতে তালাশ করতেছি সেটা সে ভাবতেছে। উরোহা আমি তাকে ভাবতেছি যে ফির দলালি সে পদভষ্টতার মধ্যে তাহিমও ঘোরাফেরা করছে, মানে সে ভুল ধারণার মধ্যে আছে। এখানে বলা হচ্ছে যে কি উরোহা এবং তাজন্য, হ্যাঁ এই দুটোটা কিন্তু সেম, তাজন্য মানে সে ধারণা করছে, আর উরোহা মানে আমি তাকে ধারণা করতেছি, তো এই ধারণা দুটোটা যেহেতু সেম, এই যে এটা একটা বাক্য, ঠিক আছে। এরপর এই আন নানি আবেগি বিহা এটা একটা বাক্য, ঠিক আছে। এরপর উরোহা ফির দলাল এটা একটা বাক্য, তাহিমা এটা একটা বাক্য। এখানে অনেকগুলো আমরা বাক্য করা যায়, কিন্তু মেন বাক্য আমরা এটাকে ধরি। এই যে সালমা আন্নানি বিহা বাদালান এটা একটা বাক্য, ঠিক আছে। আর উরোহা ফির দলাল এটা একটা বাক্য, এরপর তাহিমও এটা একটা বাক্য। এখন আমরা যদি কি করি, এই যে এই উরোহা এবং তাজুন এটাকে যদি আতফ করে দিই, উরোহা এবং তাজন্য এটাকে যদি আমরা আতফ করে দিই, তখন কি হচ্ছে এই যে তাহিমও এটা কার আন্ডারে পড়ে যাচ্ছে, এটা তাজুন্নয়ের আন্ডারে পড়ে যাচ্ছে, কার আন্ডারে মানে এই যে 2 নম্বর বাক্য এটা তাজুন্নয়ের আন্ডারে চলে আসতেছে, যেটা ভুল হবে। কীভাবে ভুল হবে, যেমন দেখেন আমরা জানি আতফের মাধ্যমে কী হয়, ওয়াসলের মাধ্যমে মাতফ আলাইকে একই হুকুমে করা হয়, তাহলে তাহিমও এটা হচ্ছে হায়ের কি হাল, তাহলে এটাকে যখন আমরা এটার সাথে আতফ করব তখন এই হালটা এই অর্থটা এখানেও চলে আসবে, মানে তাজুন্ন মানে সালমা ধারণা করতেছে কি তাহিমও মানে সে কোথায় আছে, মানে ওয়াহাম পদভষ্টতার মধ্যে আছে, ভুল ধারণায় আছে। এখন এই ভুল ধারণায় আছে, এটা তো সালমা ধারণা করতেছে না, এটা ধারণা করতেছে কে, কবি, বুঝতে পারলেন। তো এখানে আতফ মানে এই যে এই জুমলাটা এটার সাথে আতফ হচ্ছে, একটার সাথে আতফ হচ্ছে, কিন্তু এটার সাথে আতফ করতে গিয়ে আর একটা জুমলার জন্য এটা মিথ্যা হয়ে যাচ্ছে, তার মানে এখানে এই কারণে কি ওরাহার আগে কোনো কি আনেনি, আতফ আনেনি। ঠিক আছে, আজকে এতটুকু রাখলাম ইনশাআল্লাহ।